আজকে আমি আমার মঙ্গলসূত্র কেড়ে নিয়ে এসেছি। আমার কাছ থেকে কেউ কিছু নিলে তা আমি কেড়ে নিই, বুঝেছো? এটা তো সইয়ের মঙ্গলসূত্র, তুমি কোথা থেকে পেলে? বাবা, সইয়ের মঙ্গলসূত্র দেখে দরজা দেখে একেবারে উতলে উঠলো। আমার কাছ থেকে ওই বাড়ি বাচ্চা মেয়েটা এটা চুরি করে নিয়ে গেছিল, আমি আজকে নিয়ে এসেছি। সই আমার কাছ থেকে যা যা কেড়ে নেবে আমি সবকিছু ফিরিয়ে আনবো। ও আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে চাইছে না, আমি তোমাকেও ফিরিয়ে আনবো। ওর জীবন আমি বিষিয়ে দেব। এবার বলো, তুমি আমার সাথে যাবে কিনা? আমি যাব না। যেতে তো তোমাকে হবেই উজান, চলো আমার সাথে। মারছিস কেন? মারছিস কেন নতুন বউকে? মারবো না তো কি, মারবো না তো কি? তুমি জানো ও কি করেছে? কেন? কি করেছে? কি কি করেছে মানে? মা ও পাগল হয়ে দাও, এটা দেখো মা, এই মঙ্গলসূত্রটা ও ফিরিয়ে এনেছে। মা এটা চুরি করেছে ওই বাড়ি থেকে। ও চুরি করিনি আমি, এটা আমার অধিকার। আমার বৌভাতে এটা আমাকে উপহার দিয়েছিল। কে দিয়েছিল? কে দিয়েছিল? সই তোমাকে এটা দিয়েছিল, তাই তো? সই সই, এটা সইয়ের মঙ্গলসূত্র, এটা ও তোমাকে দিয়েছিল। তুমি এই মঙ্গলসূত্র ফিরিয়ে আনতে তোমার লজ্জা করলো না? লজ্জা করবে কেন? লজ্জা যদি পাওয়া উচিত সইয়ের পাওয়া উচিত। উপহার দিয়ে জিনিসটা কেড়ে নিয়ে গেল, সেটাকে চুরি করা বলে? ছোট্ট মেয়েটাকে দিয়ে চুরি করানো। বরং বৌমা ওটা ফিরিয়ে এনেছে, বেশ করেছে। কি আজে বাজে কথা বলছো মা? কিচ্ছু আজে বাজে কথা বলছি না, ঠিক বলছি। শুনে রাখ, সইকে আমি কখনোই এ বাড়ির বউ বলে আমি মেনে নেবো না। তুই যেটা করছিস বাড়াবাড়ি করছিস। সইকে ভুলে যা। রিঙ্কু এখন এ বাড়ির বউ, ওর সঙ্গে তোর বিয়ে হয়েছে। না, ওর সঙ্গে আমার বিয়ে হয়নি। আমি সবার সামনে দাঁড়িয়ে বলবো যে আমাদের মোটেও বিয়ে হয়নি। তাহলে কোর্টে দাঁড়িয়ে আমি সাক্ষী দেবো তুই মিথ্যে কথা বলছিস? রিঙ্কুর সঙ্গে তোর বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে। এখন এই মঙ্গলসূত্রটা নিজের হাতে তুই রিঙ্কুকে পরিয়ে দিবি। আমি পড়াবো না। তুই যদি না পড়াস জান, তুই যদি না পড়াস এক্ষুনি আমি গলায় ধরে দেবো। পড়া বলছি, তোর মরা বাপের দিব্যি। এক্ষুনি আমি গলায় ধরে দেবো। পড়া বলছি, তোর মরা বাপের দিব্যি। নাও, তুমি এবার রেডি হয়ে নাও, আমরা একসাথে দিরাগমনে যাব। ভগবান, তুমি এই পরিবারকে দেখো, তুমি এই পরিবারকে রক্ষা করো ঠাকুর। এটা আমার পরিবার, আমি এই পরিবারের পুত্রবধূ। এই পরিবারকে রক্ষা করার দায়িত্ব আমার। এই পরিবারের প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, শান্তিতে থাকে, সুস্থ থাকে। তুমি দেখো ভগবান, তোমার কাছে আমার শুধু এইটুকুই প্রার্থনা, তুমি সবাইকে ভালো রেখো, শান্তিতে রেখো, সুস্থ রেখো ঠাকুর। সবাইকে রক্ষা করো, সবাইকে ভালো রেখো। বড় ভালো লাগে রে, বড় ভালো লাগে। তুই যখন এই পরিবারকে নিজের ভেবে কথা বলিস তখন বড় ভালো লাগে। আমি ভুল করিনি রে, তোকে এই বাড়ির বউ করে এনে আমি কিচ্ছু ভুল করিনি।
তুই পারবি, তুই পারবি স্বয়ংসিদ্ধ হয়ে পরিবারটাকে রক্ষা করতে। জানি না কার পাপে এই পরিবারের এই অবস্থা। বড় খোকা তো গোপনে হুইল চেয়ারে বসে 25টা বছর কাটিয়ে দিল, আর একটা ছেলে আমার মারা গেল। আর কে না কে গাড়ির ব্রেকের তার খুলে আমার নাতনিটাকে মারবার চেষ্টা করেছিল। কি কি বললে তুমি ঠাম্মি? ঠিকই তো বলছি, যে চুরি করতে এসেছিল সে তো গাড়ির চাকাটাকে চুরি করতে পারতো, ব্যাটারি চুরি করতে পারতো, তা না ব্রেকের তারটাকে কেটে দিল। এ তো মানুষ মারার ফন্দি করেছিল। যে গাড়ি চালাচ্ছিল সে তো মারাও যেতে পারতো, আমার ছেলেটাও তো মারা যেতে পারতো। কি কি বললে তুমি ঠাম্মি? কেন, কি এমন বললাম? কি হলো? না তুমি বললে না কেউ গাড়ির ব্রেকের তারটা খুলে দিয়েছিল, তার মানে গ্যারেজে কেউ ঢুকেছিল। আর গাড়িটা যে চালাতো সে তো মরতেও পারতো। কিন্তু কিন্তু ড্রাইভার কাকার আমি ছাড়া তো গাড়ি কেউ চালায় না, আর গাড়ি চালানোর কথা ছিল তো। কি হলো রে? ঠাম্মি, আমার তোমার নাতিকে গাড়ি চালানো শেখাবার কথা ছিল, আর গাড়ির ব্রেকের তার খুলে দিল রাত্রিবেলা চোর এসে। আমাকে কেউ মারতে চেয়েছিল নাকি তোমার নাতিকে? কি বলছিস তুই? আমাকে নয়, আমার বরকে কেউ মারতে চেয়েছিল। আমি আসছি ঠাম্মি, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? আমি আসছি, তুমি শুধু মনে রেখো ঈশ্বর আছেন। আসছি। আর শোন, যাস না, শোন। আরে শুনবি তো, কোথায় যাচ্ছিস তুই? শোন না। দাদা, আরে এই দাদা, বল, এদিকে দেখ কি বানিয়েছি। কি বানিয়েছি? দেখ তো। এই এটা তো পিঠে রে। আই জাস্ট লাভ পিঠে। এই দেখো, আরে এরকম থমথমে হয়ে শোন না, আজকে না নো মায়ের কথা, আজকে নো মায়ের কথা। আজকে খালি পাটি সাপটা পিঠে হবে। খালি পাটি সাপটা বানিয়েছিস না আর কোনো পিঠে বানিয়েছিস? তুই যা কুড়ে হয়ে যাচ্ছিস আজকাল বাবা। আরে না না, আরো অনেক কিছু বানানো হচ্ছে, অনেক জিনিস আছে। এর মধ্যে কি আছে? এর মধ্যে পাটিসাপটা আছে। তার জন্য আরে তিয়াস খুব ভালোবাসতো না পাটিসাপটা খেতে। তুই কি রে রাহি? তুই কি এখনো তুই তিয়াসকে নিয়ে পড়ে আছিস? চুপ করে আছিস কেন? উত্তর দে। হ্যালো, আমি এক্ষুনি আসছি।
কি হয়েছে দাদা? আর বলিস না, দুজন ক্রিমিনালকে নাকাবন্দি করেছিলাম, ব্লক করেছিলাম, কিন্তু পালিয়ে গেছে। আমাকে এক্ষুনি যেতে হবে। আরে পিঠেটা খেয়ে যা। এসে খাচ্ছি। রাজকন্যাকে এখন আর কেউ ডাকে না, রাজকন্যার কথার কেউ ভাবে না। সোনালি মেঘের শেষে কোন রূপ কথার দেশে আসবে রাজকুমার কবে? রাত্রিবেলা আপনি যেদিন নিচে নেমেছিলেন বলেছিলেন সেদিন আপনি মায়ের ঘরে যাচ্ছেন। হ্যাঁ বলেছিলাম, আমি মায়ের ঘরে গেছি। আপনি কি সত্যি সেদিন মায়ের ঘরেই গিয়েছিলেন নাকি গ্যারেজে গিয়েছিলেন? এসব তুমি কি বলছো বৌমা? আমার মুখের দিকে তাকান, আমার মুখের দিকে তাকিয়ে কথা বলুন। সেদিন আপনি কোথায় গিয়েছিলেন বলুন বাবা, চুপ করে থাকবেন না, বলুন। আপনি তো সেদিন মিথ্যে করে সিঁড়ির কাছে পড়েছিলেন, কিন্তু কিন্তু মায়ের ঘর তো নিচে নয়, মায়ের ঘর তো ওপরে, ওপরে কোনায়। তাহলে আপনি সেদিন নিচে কি করছিলেন? কি হলো বাবা বলুন, আপনি নিচে কেন গিয়েছিলেন? আর আপনি যেদিন নিচে গিয়েছিলেন ঠিক তার পরের দিন সকালে কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটল। আর ওই গাড়িতেই তো আপনার ছেলেকে নিয়ে গাড়ি চালানো শেখানোর কথা ছিল আমার। বাবা অঙ্ক কিন্তু মিলে যাচ্ছে। বলুন বলুন বাবা, আপনি সেদিন নিচে কি করছিলেন? কাকে মারতে গিয়েছিলেন? বৌমা এসব এসব তুমি কি বলছো? আর তাছাড়া তুমি কে যে তোমাকে আমি এত কৈফিয়ত দেবো? কৈফিয়ত তো আপনাকে দিতেই হবে বাবা। আমি বুঝতে পেরেছি আপনি সেদিন আমাকেই মারতে চেয়েছিলেন, কারণ কারণ আপনি জানতেন যে আপনার ছেলেকে আমি গাড়ি চালানো শেখাবো। না না না, আমি তোমাকে মারতে চাইবো কেন? তুমি তুমি এবারের বউ। আপনার কাছে বাড়ির বউ, মা, সন্তান, স্ত্রী কেউ কোনো জায়গা পায় নাকি? আপনি তো শুধু নিজের কথাই ভাবেন। আপনার কাছে তো আপনার বেঁচে থাকাটাই গুরুত্বপূর্ণ। আমি সেদিন ঘুম ভেঙে আপনাকে জানলা দিয়ে উঁকি দিতে দেখেছিলাম। বলুন বাবা বলুন, আপনি কেন আমাকে মারতে চেয়েছিলেন? আপনি আমাকে মারতে চেয়েছিলেন, আমি বুঝতে পেরেছি। না না, মোটেও না। আপনি মিথ্যে কথা বলছেন। আমি সবাইকে বলে দেব যে আপনি আমাকে মারতে চেয়েছিলেন। তুই এ কাজ করিস না মা, তুই ভুল করছিস। আমার ছেলে অত খারাপ নয়। তোমার ছেলে কতটা খারাপ সেটা আমি জানি জাম্মি। আমি জানি তোমার ছেলে কতটা খারাপ। আচ্ছা, আজ সারা পৃথিবীকে আমি চিৎকার করে বলবো এই লোকটা কত বড় অপরাধী। আমি চিৎকার করে সবাইকে বলবো, যার যার নিজের পুত্র পুত্রবধূকে মারতেও এতটুকু হাত কাঁপে না। আমি আমি সবাইকে বলবো যে লোকটা নিজে বাঁচবার জন্য সবকিছু করতে পারে, সবকিছু। সারা পৃথিবীকে আমি সেটা জানাবো।
দাঁড়াও বৌমা। হ্যালো, হ্যালো রাহি, তুই একবার আসতে পারবি? আমি এখন কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তুমি যদি বাইরে গেছো আর বাইরের কেউ যদি জানতে পারে আমার কথা, তাহলে বৌমা, তুমি তো খুব ভালো করেই জানো যে আমি এই হুইল চেয়ারে বসে বসে সারা সংসার, সারা পলাশকোল চালাই। আমি যা বলি সেই মতো তোমার শাশুড়ি মা অঙ্ক করে। তো বিশ্বাস করো বৌমা, আমি বুঝিনি তোমাকে সম্পত্তি দিলে আজ আমাকে এই অবস্থায় পড়তে হবে। আমি বুঝিনি বৌমা, আমি বুঝিনি। আর আজ যদি তুমি বাইরে গেছো, তাহলে পড়া স্কুলে নতুন করে ইতিহাস রচনা হবে। সারা পড়া স্কুল জানবে শ্বশুর মশাই তার পুত্রবধূকে চল চল। কি হয়েছে দাদা? এরকম একটা জায়গায় ডেকেছিস কেন? এরকম একটা জায়গায় কেউ বোনকে ডাকে? তোর মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? আরে কি ওই দেখ, না না বড় খোকা, না, এটা তুই বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না মা, না, তুমি বুঝতে পারছো না মা। আজ আমি 25 বছর ধরে একা একা এই অন্ধকার ঘরটাতে জীবনের শখ, আহ্লাদ, আনন্দ সব কিছু ছেড়ে এই হুইল চেয়ারটাতে থকতে কাটিয়েছি, শুধু একটু বেঁচে থাকবো বলে মা। আজ ওই মেয়েটা আমার সেই বাঁচার আশায় চাই ফেলবে। না না না, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তুমি? আমি দাদার সাথে এখানে। আপনি এখানে? আমি আসি।